নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আমার এখন নিবেদন আমার নিজেরই হাতে লেখা হচ্ছে কখনো আবাহন বা কখনো বিসর্জন। এই কথাটির অর্থ হলো আবাহন মানে আগমন, অর্থাৎ আশা। তাই যে কোনো জিনিস যেমন সময়, রাগ, অভিমান, স্বার্থপরতা, টাকা ইত্যাদি ইত্যাদি এইগুলো যেমন আবাহন বা আশা হবে, তেমনি এর বিসর্জনও হবে, অর্থাৎ তারা চলেও যাবে। তাই এইগুলো আঁকড়ে ধরে রাখা নিছক বোকামি। শুধু শুধু এগুলিকে আবাহন করে নিমন্ত্রণ না করে যাতে খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারো, সেটাই চেষ্টা করো। বিসর্জন হবেই, আজ নয় কাল। তখন কিন্তু চোখের জল ফেলে চোখের জল মোছার মতো কেউ থাকবে না। এই চোখের জলটাকে অনেকের অভিনয় মনে হবে, জাস্ট ড্রামা। একটা উদাহরণ, সময় আসবে, আবার নদীর স্রোতের মতো আসবে, নদীর স্রোতের মতন বয়ে যাবে, কিন্তু আবার অনেক গরমে সেই নদীর জল শুকিয়েও যাবে, অর্থাৎ সময় বিসর্জনও হবে। তাই টাকা আসবে এই নিয়ে সবাই অহংকারে ডুবে যাবে, আবার কখনো সে টাকা চলেও যাবে, বিসর্জনও হয়ে যাবে, কেউ জানে না। তাই যার খারাপ সময় থেকে একটু ভালো সময় আসবে বা এসেছে, তাকে সেইটুকু দিয়ে অপমান বা ইগনোর বা অবহেলা করবেন না। বিসর্জন আসতে কিন্তু বেশি দেরি লাগে না। তখন দেখবেন নিজের সম্মান যোগ্যতা কিছুই থাকছে না, সব বিসর্জন হয়ে গেছে। তাই আবাহনকে ডেকে এনে কোনো অহংকার করবে না, বিসর্জন হবেই। কারণ একটা বিপরীত কথাই আছে, আবাহন বিসর্জন। যেমন দুর্গা ঠাকুর ঠিক পঞ্চমীর দিন আবাহন হয়, ঠিক দশমীর দিন কিন্তু সে বিসর্জন হয়ে যায়, সে কিন্তু থাকে না। তাই সব কিছুই ক্ষণস্থায়ী, এটাকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। আমার আছে করে লাফিয়ে যার নেই তাকেও তার মতন করে চলতে দিয়ে তার পাশে এসে তাকে সাহায্য করো। তোমার আছে ভেবেই তুমি যার নেই তাকে ইগনোর না করে তাকেও সাহায্য করো, নিজেও নিজের মতন করে চলো, দেখবা তোমাদের শান্তি আসবে। শান্তিটাও সেরকম, যেই সুখে থাকবো সঙ্গে সঙ্গে আমি সুখে আছি, আমি খুব ভালো আছি, আমি খুব, এই কথা কাউকে অত বুক ফুলিয়ে বলার দরকার নেই। কেন এই শান্তি বেশির জন্য না, শান্তিটাও ক্ষণস্থায়ী, সুখটাও ক্ষণস্থায়ী। তাই দুঃখ আসতে কিন্তু বেশি দেরি লাগবে না, অশান্তি হতে কিন্তু বেশি দেরি লাগবে না। তাই এই সব বিপরীতগুলোকে একটু যদি আমরা মানিয়ে নিয়ে চলতে পারি না, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে ঠিক গুছিয়ে মানিয়ে চলতে পারবো। জানি না জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, যদি ভালো লাগে কমেন্টে জানিও। তাই কিশোর কুমারের এই গানটা করে, আজ যেহেতু নারী দিবস, সেই হিসাবে আমাদের গঙ্গা তো মা, আমরা যেহেতু এই শব্দটা দিয়েই বড় হয়েছি, তাই মা গঙ্গাকে প্রণাম করে, গঙ্গাকে প্রণাম জানিয়ে আজকের দিনে আমার কিশোর কুমারের এই গানটা করে আমি চলতে জানাবো। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, মাগো মাগো, পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারই তো দান। কখনো ভাঙো, কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন জলে জোয়ার ভাটার সঙ্গে, মা ও মা পতিত পাবনী গঙ্গে।
কখনো আবাহন, কখনো বিসর্জন, মাগো মাগো, কখনো আবাহন, কখনো বিসর্জন, কখনো যে ভালোবাসা ভরাই জীবন, কখনো এমন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ। তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে, মা ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মা ও মা পুণ্যবাহিনী গঙ্গে। গঙ্গে গঙ্গে গঙ্গে, মা গঙ্গে গঙ্গে, মা গঙ্গে। চেষ্টা করলাম। আমার গুরুদেব আমার বেশ খুব প্রিয় শিল্পী, তার গান দিয়েই আজকের দিনটা শেষ করলাম। যদি সবার ভালো লাগে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। সব নারীদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আজকালকার সমাজে যা অবস্থা দেখছি, সবাই একটুখানি ভালো থেকো, সুস্থ থেকো, নারীদের একটু সম্মান দিতে শেখো, তাহলেই দেখবা এই আজকের দিনে অনেক কিছুই নারীদের পরিবর্তন আসবেই। আর কিছু বললাম না, অনেক কিছু বলে ফেলেছি। ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানিও। ধন্যবাদ।